আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের পরীক্ষা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ভৌতবিজ্ঞানের 3টি চ্যাপ্টারের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নগুলো দেখে নিই। নভেম্বর মাসের এটা দ্বিতীয় পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর জন্য ভৌতবিজ্ঞান বিষয় থেকে। পূর্ণমান 50 আর সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে কোনো 25টি। এখানে 30টা কোশ্চেন আছে, তোমাদের 25টা কোশ্চেন করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট হচ্ছে 50 নম্বর। কোশ্চেনগুলো একবার চোখ বুলিয়ে নিই। প্রাকৃতিক রাশি বলতে কি বোঝো, উদাহরণ দাও। পরিমাপের একক কাকে বলে? গড় সৌরদিন বলতে কি বোঝো? কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়? বৃদ্ধির হারের সূত্রটি লেখো। 5 কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক এশিয়া একক তৈরি করা হয়েছিল কেন? 6 কোশ্চেন হচ্ছে ডিজিটাল স্টপওয়াচ কি, এটি কোথায় ব্যবহৃত হয়? 7 প্রশ্ন মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য লেখো। 8 প্রশ্ন সাধারণ তুলনাযন্ত্র স্প্রিং তুলনাযন্ত্রের সাহায্যে কি কি মাপা হয়? 9 প্রশ্ন আয়তন ও বেগ মাপার জন্য কোন কোন রাশির প্রয়োজন? আলোকবর্ষ বলতে কি বোঝো? এটি কোন ধরনের একক? দেখো, এই 10টা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিমাপ পদ্ধতি চ্যাপ্টার থেকে। এরপরে দেখো রয়েছে আমাদের তরলের স্থিতিগতি চ্যাপ্টার যেটা রয়েছে, সেখান থেকে কোশ্চেন দেওয়া রয়েছে। চাপ কাকে বলে? চাপের এসআই একক কি? কোন পরীক্ষার সাহায্যে বোঝা যায় তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে? চাপ সংক্রান্ত বার্নৌলির নীতিটি লেখো। ছুরি, কাটারি, বটি ইত্যাদির কার্যকরী অংশ সরু অথবা ধারালো হয় কেন? জলের সমুচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝো? গভীর সমুদ্রে মাছ চ্যাপ্টা আকৃতির হয় কেন? আর নদীতে বাঁধের তলদেশ চওড়া হয় কেন? প্রচণ্ড ঝড়ের সময় কুড়ে খড়ের বা টিনের ছাউনি উড়ে যায় কেন? পরের কোশ্চেনগুলো দেখে নিই। টিকটিকি দেওয়ালে গায়ে আটকে থাকে কিভাবে? 20 প্রশ্নটা হচ্ছে আমরা বায়ুর চাপ অনুভব করতে পারি না কেন? ঠিক আছে, হয়ে গেল 10টা কোশ্চেন আমাদের তরলের স্থিতিগতি চ্যাপ্টার থেকে। তারপরে রয়েছে কি যন্ত্রাংশ থেকে আমাদের পরিচিত যন্ত্র নিয়ে যেসব প্রশ্ন রয়েছে। 10টা কোশ্চেন রয়েছে, দেখে নাও তোমরা। যন্ত্র বলতে কি বোঝো? উদাহরণ দাও। লিভার কাকে বলে? তৃতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করো ও উদাহরণ দাও। স্ক্রু ও অক্ষদণ্ডের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। যন্ত্রের পরিচর্যার প্রয়োজন হয় কেন? নেক্সট কোশ্চেন রয়েছে নততল বলতে কি বোঝো? এর ব্যবহারিক একক লেখো। 27 কোশ্চেন রয়েছে দ্বিতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্যগুলি লেখো। 28 প্রশ্ন সাইকেলের চাকা ও চেন কি কি ধরনের সরল যন্ত্র? 29 প্রশ্ন কাঁচি, বেলচা, নৌকার দাঁড়, মানুষের চোয়াল কোনটি কি ধরনের লিভারের কাজ করে? 30 প্রশ্ন পতাকা তোলার সময় কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? এর অন্য একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। দেখো, 30টা প্রশ্ন দেওয়া হলো, এর মধ্যে 25টা কোশ্চেন 2 নম্বর করে তোমরা করবে, মোট 50 নম্বরে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।